আরে আসল কথা বলেন, নাইলে আমরা গেলাম। এই আপনারা থামেন তো, কথা বুঝিয়ে দেন স্যার রে। আজারে কথা হবে খালি। না না, আপনারা বসেন। আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর সেই বিষয়টা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। এই বিষয়ে কথা বলার জন্যই আপনাদের গ্রামে আমার আসা। এইখানে কোনো গাড়ি ঘোড়া নাই যাই ট্রাফিক হইব? না না, আপনারা বুঝতে ভুল করছেন। তাইলে ভুল ভাঙায় দেন। ট্রাফিক কি জিনিস আমরা বুঝি, আমাকে সচেতন করা লাগবে না। ঢাকা আমরাও গেছি। আসলে আমি বলতে চেয়েছি হিউম্যান ট্রাফিকিং এর কথা। হিউম্যান ট্রাফিকিং হইলো শহরের রাস্তায় গাড়ি জমানা। এইটা হইলো আদম পাচার, যেটা চেয়ারম্যানের পোলা করে। এই যে মিঠু সাহেব, গ্রামের লোকজন কি ইংরেজি বুঝবো? হ্যাঁ, আপনি বাংলা ভাষা ঠিক করে বুঝে এখন। আর সবচেয়ে বড় কথা, এইগুলা থেকে উত্তরণের কোনো উপায় আছে আপনার কাছে? আমি যদি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদের নানা রকম স্বপ্ন দেখাই, যদি বলি আপনাদের আর কোনো চিন্তা থাকবে না, ক্ষুধার কষ্ট থাকবে না, আপনারা যা ইচ্ছা তাই কিনতে পারবেন, যা ইচ্ছা তাই পড়তে পারবেন, এত কিছু বলার পর, এত আশা দেখানোর পর যদি আমি আপনাদের একটা কাটা ভরা কুয়ায় ফেলে দিই, তখন আপনারা কি করবেন? কি করবো মানে? জুতার মালা গলায় পরাইয়া, হারিকেন হাতে ধরাইয়া সারা গ্রাম ঘুরে বেড়াবো। আরে দূর, নগদে বুঝতে পেলাম। থামো তো রহিম ভাই, কি কয় আগে ঘুরি। কি কইতেছেন আপনি? হ্যাঁ, গ্রামে এসে হিউম্যান ট্রাফিকিং করবেন, মানব পাচার করবেন? এত বড় কলেজ আপনার? আরে না না, আমি এইসবের কিছুই করব না। যারা অবৈধ হিউম্যান ট্রাফিকিং করে, মানে মানব পাচার করে, তারা ঠিক এই কাজটাই করে। আর আমি এটাই বলতে চেয়েছি। আমি এখানে এসেছি আপনাদেরকে এদের হাত থেকে বাঁচাতে, আর এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা আমার লাগবে। কি করবেন খুইলা বলেন তো? খুব মন দিয়ে শুনবেন। হিউম্যান ট্রাফিকিং মানে মানব পাচারটা আসলে কি? আপনারা আপনাদের জীবিকার জন্য বাইরে যান, দেশের বাইরে যান, যেতে চান, স্বপ্ন দেখেন, কিন্তু এই যে যাওয়ার রাস্তাটা, এই যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে পড়ে গিয়ে আপনাদের স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়, বরঞ্চ জীবনটাও চলে যায়। আমরা যখন বিদেশ যাই, তখন আমরা কি হিসেবে যাই? ওখানে যাই আমরা অভিবাসী হিসাবে। কি হিসাবে যাই? অভিবাসী। অভিবাসী। এখানে যেতে গেলে আমাদের যেতে হয়, মনে করেন যে রাস্তা দিয়ে, অথবা যেতে হয় সাগর দিয়ে, অথবা তারকাটা, এই তারকাটা ডিঙিয়ে আমাদের যেতে হয়। আমরা ওখানে যে কি হই? শ্রমিক। ওখানে গিয়ে আমরা শ্রমিক হই, কিন্তু শ্রমিক হয়ে যাওয়ার জন্য আমাদের প্রথমে কি লাগে? পাসপোর্ট। পাসপোর্ট পাওয়ার পর আমাদের লাগে হলো ভিসা। আর এই যে পুরো জিনিসটা যখন হবে, এইখানে একটা চক্র আপনাদের বিপদে ফেলে। সেই চক্রটার নাম হচ্ছে দালাল। এই দালাল অবৈধ মানব পাচারের সাথে যুক্ত। তার মানে কি? তার মানে এই মানব পাচার আমাদের সমাজে ক্যান্সারের মতো ছড়িয়েছে। কিছু মানুষ টার্গেট করে গরিব দরিদ্র মানুষদের। এইসব গরিব দরিদ্র কম জানা মানুষদের কাছে পর্যাপ্ত পরিমাণ তথ্য না থাকার কারণে সুযোগ নেয় ওই খারাপ মানুষগুলা। তাদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদের সর্বশান্ত করে। সবই তো বুঝলাম, এইখানে এতগুনা মানুষ, ও কাজটা কি, তারা কি করব সেটা বলা দরকার না? এই মানব পাচার